অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হল বিনিয়োগ। কিন্তু গত কয়েক বছর ধরে জিডিপির প্রায় 30%ই আটকে আছে বাংলাদেশের বিনিয়োগের চাকা। এই দীর্ঘদিনের স্থবিরতা কাটানোই এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই বৃত্ত ভাঙতে আগামী বাজেটে বড় ধরনের পদক্ষেপ নিতে চাইছে সরকার। লক্ষ্য মোট দেশজ উৎপাদনের 31.4% বিনিয়োগ নিশ্চিত করা। এর মধ্যে বড় অংশ অর্থাৎ 24.9% আসবে বেসরকারি খাত থেকে। তবে লক্ষ্য নির্ধারণ করলেই কি সব সমস্যার সমাধান হবে? খোদ অর্থমন্ত্রী স্বীকার করছেন, ব্যাংক ঋণের ওপর সরকারের অতিরিক্ত নির্ভরতা বেসরকারি খাতের পথকে সংকুচিত করছে। তার উপর রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা। একটি রেস্টুরেন্ট খুলতে যদি 30টিরও বেশি অনুমোদন লাগে, তাহলে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন, সেটাই স্বাভাবিক। এর সাথে যুক্ত হয়েছে জ্বালানি সংকট। এলএনজি আমদানির উচ্চ ব্যয় আর গ্যাসের অপ্রতুলতায় অনেক শিল্প প্রতিষ্ঠানই তাদের পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। ব্যবসায়ীরা বলছেন, নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ছাড়া বিনিয়োগের পরিবেশ তৈরি হবে না। একদিকে বিনিয়োগ বাড়ানোর উচ্চাভিলাষী লক্ষ্য, অন্যদিকে জ্বালানি সংকট আর লাল ফিতার দৌরাত্ম্যের কঠিন বাস্তবতা। এই দুয়ের মধ্যে ভারসাম্য রেখেই সরকারকে সামনে এগোতে হবে, যা অত্যন্ত চ্যালেঞ্জিং। আরিফিন আল ইমরান, RTNN।